শুভ 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 আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এতক্ষণ ভাবছিলেন বাবারে কি করছে, কিছু বলছে না কেন? না বন্ধুরা, সবই বলবো। দেখুন, এখন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এর আগে নারকেলও কুড়িয়ে নিয়েছি। এখন কড়া বসিয়ে দিয়ে কী করছি বলুন তো? এগুলো আমাদের ভাত রান্নার চাল, সিদ্ধ চাল বলে। সেই চালগুলো আমি খুব সুন্দর করে কড়ায় ভেজে নেব। ভেজে নিয়ে একটা সুন্দর নাড়ু তৈরি করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এগুলো আমার মা ঠাকুরমাদের হাতের হারিয়ে যাওয়ার পদ্ধতিতে নাড়ু, সেই চাল ভাজার নাড়ু, অপূর্ব টেস্ট। আগে তো এত নিত্য নতুন পদ্ধতিতে নাড়ু তৈরি করার পদ্ধতি ছিল না। আগে এই রকমই নাড়ু চাল দিয়ে তৈরি করতো, আর খেজুর গাছের গুড় মিলিয়ে দিলেই চাল ভাজার নাড়ু তৈরি করে নিত। সেই নাড়ুটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং হারিয়ে যাওয়ার আগে সেই নাড়ুটার পদ্ধতি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। বন্ধুরা দেখুন, আমি এখন চাল ভাজাগুলো ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে চালগুলো একটু ধুয়ে রোদে শুকনো করে নিয়ে আবার ভাজতে পারেন, কিন্তু আমি তা করলাম না। আমি ডাইরেক্ট চাল ভেজে নিয়েছি। আপনারা চাইলে ওই পদ্ধতিতে তৈরি করতে পারেন। এর আগে আরেকটা নাড়ু করেছিলাম, সেই কড়াই থেকে আমি খেজুর গাছের গুড় দিয়ে দিলাম। তবে এই গুড়টা আগের বছরের গুড়, আমার বাড়িতে স্টক করা ছিল, মানে এক্সট্রা ছিল। সেই গুড় আমি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই গুড়টা একদম গাঢ় করে জ্বালান দেওয়া ছিল, গাঢ় করে দেওয়া ছিল, একদম আটার মতন। এত মোটা গুড়ে কিন্তু নাড়ু তৈরি করা যাবে না বন্ধুরা। তাই আমি এর সঙ্গে কি মেলাবো বলুন তো বন্ধুরা? এর সঙ্গে আমি এখন মিলিয়ে দেব জল। যতটা মিষ্টি নিলাম, 500-র উপর মিষ্টি আছে আমার এখানে, তার সঙ্গে আমি 500 জল মেলাবো। জল মিলিয়ে দিয়ে খুব সুন্দর করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার সময় আবার একটু হালকা হয়ে যাবে। আর দেখুন, গুড়টা আবার খুব সুন্দর সেন্ট উড়েছে। আর ও সেন্ট নাড়ুর হওয়ার জন্য কি দিয়ে দেবো? এলাচ, কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দেবো। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে এলাচের গুঁড়ো নেই। তাই আমি কয়েকটা ঠাকুর ঘরের জন্য তৈরি করছি, তো তাই কয়েকটা আমি গোটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আরও সুন্দর করে ফুটিয়ে নেব। কালারটা এসেছে দেখুন, খুব সুন্দর, একদম টকটক করছে লাল। আর এর সঙ্গে কি দেবো বলেন তো বন্ধুরা? এর সঙ্গে আমি এখন দিয়ে দেবো নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানো দিলে খুবই সুন্দর টেস্ট হয়, ওর জন্য আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আর নারকেলগুলো দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। যতটা ফুটবে, চিট আসবে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এই পদ্ধতিতে আপনারা অনেকে হয়তো নাড়ু তৈরি করেন, আর অনেকে হয়তো করেন না। আগেকার কিন্তু শহরের দিকে
হয় কি আমি জানা নেই, কিন্তু আমাদের গ্রামের দিকে এরকমই নাড়ু প্রায় বাড়িতে হয়। কালী পুজো এবং লক্ষ্মী পুজোতে এরকম নাড়ু তৈরি করে অনেকেই, অনেক বাড়িতে তৈরি করে। এবং আমাদের হাটে বাজারে এরকম খেজুরি গুড় বা আখের গুড় পাওয়া যায়, সেই গুড় কিনে নিয়ে এসে অনেকে তৈরি করে। কিন্তু আমাদের গ্রামের দিকে আমার মন বলে বেশি ওই নাড়ুটা তৈরি হয়। কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে গরিবের নাড়ু। গরিব লোক যারা, মানে আমরা এখন গ্রামের থেকে গরিব মানুষ, ওই জন্য গরিবের নাড়ু এটা আমি তৈরি করছি বন্ধুরা। এই গরিবের নাড়ু চাল দিয়ে তৈরি করছি। অনেকে নিত্য নতুন দিয়ে তৈরি করে, এখন পদ্ধতি যুগ পাল্টে গেছে, অনেক রকমের নাড়ু এখন সবাই তৈরি করে বাড়িতে। কিন্তু আগেকার দিনের গরিবের নাড়ু, সেই পদ্ধতিটা আপনাদের কেমন লাগে সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও বন্ধুরা। এখনও যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। শেষ পর্যন্ত এই নাড়ু রেসিপিটা আপনারা দেখবেন, অপূর্ব টেস্ট এবং সুন্দর খেতে লাগে। আর চালগুলো গুঁড়ো করতে হবে, মানে গুঁড়িটা তৈরি করতে হবে, একদম মিহি করলে হবে না কিন্তু বন্ধুরা, একদমই মিহি করবেন না, একটু বালি বালি রাখবেন। বালি বালি রাখলে খেতে ভালো লাগে, সুন্দর একটা মানে খেতে লাগে আর কি। আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। আমি তো আর খাওয়াতে পারছি না আপনাদের, কীভাবে খাওয়াবো বলুন? মোবাইলের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের খাওয়াতে পারছি না। বন্ধুরা আপনারা বাড়িতে এই প্রসেসে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আগের দিনে অনেক জিনিসপত্র খুবই সুন্দর টেস্ট ছিল, খাঁটি জিনিস ছিল, কিন্তু এখন দিন পাল্টাচ্ছে, সার ওষুধের জিনিসপত্র এবং সব মানে যে কোনো জিনিস তৈরি করতে গেলে সার বিষ না দিলে তৈরি করা হয় না। কিন্তু আগের মা ঠাকুরমারা যদি পুঁটি মাছ রান্না করতো তাও খেতে সুন্দর লাগতো, কিন্তু এখন বড় মাছ রান্না করলে সে টেস্ট পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। এখন নাড়ুগুলো দেখুন, খুব সুন্দর করে সব চালের গুঁড়িগুলো আমি দিয়েছি। এখানে 1 কিলো চাল ছিল, গুঁড়ি করেছি, সেই চালের গুঁড়িগুলো সব দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে এই দেখুন নেড়ে ছেড়ে নিতে হবে, নিয়ে এবারে আমি নামিয়ে নেব। আমার মুখটা একটু দেখিয়ে দিলাম, হতভাগার মুখ দেখে নিলেন। নিয়ে এবারে আমি একটা থালার মধ্যে তুলে নেব। আর নিতে হবে অল্প করে তুলতে হবে, এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর নাড়ুটা পাকানো যাবে না। তাই আমি কিছুটা তুলে নেব, আর কিছুটা মানে কড়ার মধ্যে একটা থালা বা একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাতে গরম থাকবে। এবং এইগুলো তৈরি করার পরে আবার ওখান থেকে কাটিয়ে নিয়ে তৈরি করব। এইভাবে আমি নাড়ুগুলো তৈরি করে নেব, আপনারা দেখতে থাকুন। শক্ত হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন আপনাদের সামনে আমি হাত দিয়ে পাক দিয়ে নিলাম নাড়ু। দুটো হাত ব্যবহার করছি, তাই হাতটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তোমার মুখ দেখাচ্ছে না, শুধু হাত। এটা হচ্ছে লাল নাড়ু, ইটের বালি দিয়ে তৈরি। এটা 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে তৈরি করতে হবে বন্ধুরা। ঠিক আছে, 2 হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, নইলে ভেঙে যাবার ভয় আছে। কিন্তু আমি মিষ্টিটা একটু বেশি হয়েছে, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এটা শক্ত হবে, প্রচুর শক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি নাড়ুগুলো বানিয়ে নাও, পরে দেখা হবে। টাটা বন্ধুরা দেখুন, সুন্দর নাড়ুগুলো আমার তৈরি করা হয়ে এসছে দেখুন, আর দেখতে খুবই ভালো লাগছে, খেতে অপূর্ব টেস্ট হয়েছিল। আর সুন্দর নাড়ুগুলো এখন তৈরি করছি, সঙ্গে আমার মেয়ে আছে, ছোটো মেয়ে, সে ক্যামেরা করছে, আর আমি এখন নাড়ুগুলো তৈরি করছি। বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে দিও। এখনও যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিও। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা, আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরিবের নাড়ু দেখে আপনাদের কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।